বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি কিন্তু আজকে ভালো নাই। হয়তো বহুতে ভাববো কে ভালো নাই। আমি কবে লিখছি কথাটা। 2 দিন থাকি সোশ্যাল মিডিয়াত দেখি আছি এই যে ভণ্ড কামাল আজহারি যেটা হজরত মৌলানা আরশাদ মাদানী সাহেবের ধরে যেটা কুমন্তব্য আমি ধিক্কার দিছি, গরিহনা দিছি। ওরম বড় বুজুর্গ মানুষক যাই সম্মান করবে জানে না, তার বিষয় আর কি কম, হওয়ার মতন ভাষায় নাই। তো ভিডিও বানানি ইচ্ছে আসিল না, তথাপিও ভিডিও একটা বানালাম। সবাই ভিডিওটা শেয়ার করবেন অল্প, যাতে ভণ্ড কামাল আজহারির ওই জায়গায় পৌঁছে যায় ভিডিওটা। জানি না কার ইশারাত নাচপে লিখছে, ওর যেটা নাচন, ওর যেটা সিস্টেম, হয়তো যদি সত্য কথা কই, কুকুর যে আছে, কুকুর মেকুরিও অত নিচে নামে না, এত খারাপ খারাপ মানে ভাষা ব্যবহার করে, কুটুক মন্তব্য যেটা করে আর কি। এখন আপনারা এখন সাধারণত একজন মানুষ, একজন বুজুর্গ মানুষক সম্মান যে জাতেরে হোক, সে যে ধর্মরে হোক। আর দ্বিতীয় কথা হলো, একজন মানুষক সমালোচনা করার আগত বা কুমন্তব্য করার আগত তার বিষয়ে জানাটা একদম জরুরি আমি মনে করি। তো মোস্তফা কামাল আজহারি আসামেরই বাসিন্দা একজন। তার জানি না বাবা মার পরিচয় আছে কি নাই, সেই জন্যে বেশি কিছু কমু না। কিন্তু নামটা মুসলমান নাম হওয়ার জন্যে আমার বিবেকে অল্প লাগলো যে এই যে ভণ্ডামিটা আরম্ভ করেছে, এই ভণ্ডামিটা কখন ঠান্ডা হবো বা কখন এই থামবো। তার মানে এখন টিকটকের ভিডিওর মতো হয়ে গেছে যে ভাই ওকে কেউ থামাও, তার কারণ ও অলরেডি পাগল হয়ে গেছে। তো কামাল আজহারি ভাই শোন, আমি বহুত দিন ধরে ফেসবুক পেজ চলাবে লিখছি, কোনো দিন ভিডিওর কাহিনী বানাই নাই। আজকে বানানির উদ্দেশ্যটা হলো একটাই, যে তুই যদি অরিজিনাল আলিম হস, যেমন টাইটেল দেশ মৌলানা কামাল আজহারি। আজহারি তো আজহার বিশ্ববিদ্যালয় যেটা মিশরত আছে নাকি জানি না সঠিক, বোধহয় মিশরত। পড়াই থাই টাইটেলটা নিয়ে আসার পরে হয়তো অত উচ্চ শিক্ষিত হয়া একজন আলিমক যদি এরম সমালোচনা করা যায়, তার বিষয়ে না জানি জুতা দেহানি, স্যান্ডেল দেহানি, তুই আদৌ মানুষ না কুকুর আমার জানা নাই। তুই যদি মানুষ হস তাহলে এত নিকৃষ্ট ব্যবহার, এরম মানে খারাপ কথা মুখত আনাটা ঠিক হয় নাই, কিন্তু মানুষ নুমাস আসলে। তো ঘটনা হল, সবাই কমেন্ট করে জানাবে যে এই কামাল যে আছে, কামালের যেটা ব্যবহার, কামালের যেটা সোশ্যাল মিডিয়ার ভাষা, এটা কি ঠিক না ঠিক, কমেন্টের মাধ্যমে জানাবে। আর একটা কথা কই, কামাল আজহারিকে আমি চ্যালেঞ্জ করলাম, তুই যদি অরিজিনাল মুসলমান হস, তাহলে আমি কিচ্ছু জানি না ইসলামের বিষয়, একদম জিরো নলেজ। যদি তুই অরিজিনাল মুসলমান হস আর অরিজিনাল যদি তুই আলিম হস, তাহলে আমার ফেসবুক পেজের মধ্যে কমেন্ট করবি আমার ভাই মৌলানা, আমার ভাইক শুধু ডিবেটত বসে দিমু যে কোনো টকশত। যদি আমার ভাইয়ের সাথে জবাবদেহি করবার পাস, পুরস্কার যা চাবি তাই পাবি। আর তুই যত মানুষক যত সমালোচনা করবি, সব আমি আমার কমেন্টগুলো থাকবো হ্যাঁ ভাই ঠিক আছে, ভেরি নাইস, গুড জব, এই ধরনের থাকবো। তার কারণ আমি তোর সাপোর্টার হয়ে যাম, অর্থাৎ তোর ভক্ত যেটা কই আমরা, শর্টকাট ভাষা যেটা আমরা কই যে ওর ভক্ত সে। তো আবারও দরখাস্ত করি, সময় আছে, ভালো হয়ে যা ভাই, ভালো হয়ে যা, মানুষের জন্য কিছু কর, যাতে যেই দিন অস্তিত্ব থাকবেন নয়, আমারও একদিন থাকবেন নয়, সবাই আমরা যেহেতু মুসলমান আল্লাহ বিশ্বাস করি, ল্যাংটা আছি, ল্যাংটা যামু একদিন, সাদা কাপড় দিয়ে ঢাকি দিয়ে আসবো। তাই বেশি কিছু বললাম না, ভালো হয়ে যাও।
শর্টকাট ভাষা, ভালো হয়ে যাও, তাতে খুব ভালো হবো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে সবাই জানাবে। থ্যাংক ইউ সো মাচ।